السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة على رسوله الذي لا نبي بعده أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله العظيم. জামিয়া শরীফে আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত কাবিলে কদর উলামায়ে কেরাম, তালেবে ইলম ছাত্র ভাইরা এবং ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমি নবীজির হিজরতের সূচনা এবং মদিনা যাওয়ার আগ পর্যন্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সূচনা হয় স্বপ্নের মাধ্যমে। নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল যে তিনি হিজরত করে যাচ্ছেন খেজুরে পরিপূর্ণ একটি বাগান। নবীজি চিনতে পারলেন না, নবীজি ভেবেছেন এটা হয়তো ইয়মনের ইয়ামামা নামক অথবা হাজার নামক স্থান। পরবর্তীতে নবীকে জানানো হয়েছে যে এটা হচ্ছে মদিনা। আরেক riwayate আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা নির্বাচন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের নির্দেশ পেলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে হিজরতের নির্দেশ দিলেন। সর্বপ্রথম হিজরত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই। তারপর একে একে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করেন। এমনকি শেষ পর্যায়ে মক্কার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আলী এবং গুটি কয়েক মুসলমান ছাড়া আর কেউ ছিল না। দারুল নদওয়ার মধ্যে বুদ্ধিজীবী আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা গোল মিটিং করা শুরু করেছে এবং এখানে শয়তানও ছিল। তো তারা এক পর্যায়ে আলোচনা করলো। একজন বলল নবীজিকে কুঠুরির মধ্যে বন্দী করে রাখা, যে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে কুঠুরির মধ্যে বন্দী করে রাখা। শয়তান বলল সর্বনাশ, পরে তো আমও যাবে, ছালাও যাবে, এটা কেমন কথা, পরবর্তীতে মুহাম্মদকে তো নিয়ে যাবে, সাথে আমাদেরকেও ঘাড় দিবে। তো দ্বিতীয় নম্বর বলল যে মুহাম্মদকে এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হবে। তো বললো যে মুহাম্মদকে যদি এলাকা থেকে বিতাড়িত করা হয়, তুমি কি জানো না মুহাম্মদের কালাম কি মিষ্টি? ও আরেক এলাকার মধ্যে যে ইসলামে দাওয়াত দিয়ে তার কালামে মানুষ প্রভাবিত হবে এবং ওই মানুষদেরকে নিয়ে আমাদের উপর চলা হবে। তো এখানে একজন বুদ্ধিজীবী আবু জাহাল ছিল, সে বলল যে মুহাম্মদকে কি করা যায়, আমার মাথায় বুদ্ধি আছে যে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হবে এবং মুহাম্মদকে সবাই মিলে হত্যা করবে। এভাবে যদি প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নেওয়া হয় তাহলে কোনো আদে মানাব অর্থাৎ নবীজির যে গোত্র এটা আর কোনো সাহস দেখাবে না যে মুহাম্মদের এই যে হত্যা করা হলো এটার বিচার চাওয়ার জন্য। একদিকে তাদের মজলিস শেষ হয়, অপরদিকে রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল লাযিনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলেন, বলো সময়ের কথাকে স্মরণ করো যে কাফেরদের গোষ্ঠীরা আমাকে একটা কুঠুরির মধ্যে বন্দী করে রেখে চেয়েছে এবং আপনাকে হত্যা করতে চেয়েছে, আপনাকে এলাকা থেকে বিতাড়িত করতে চেয়েছে। তারাও পলিটিক্স করে, আল্লাহও পলিটিক্স করে, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ খুব কৌশল অবলম্বন করে। আর মনে রাখবে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সবথেকে উত্তম কৌশল অবলম্বন করে। ঠিক না? রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি হিজরতের জন্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করেন আমার সফর সঙ্গী কে হবে, জিবরিল বললেন আবু বকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আবু বকরের বাসায় আসলেন। জিজ্ঞাসা করলেন আবু বকর, আজকে তো আমি হিজরত করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে হিজরত করতে পারবো? নবীজি বলেন হ্যাঁ, অবশ্যই হিজরত করতে পারবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মানুষের সাথে এবং এত খুশির সংবাদ শুনে যে হেসে কান্না করে দিতে পারে এটা ইতিপূর্বে আমি আর কখনো দেখিনি। এটা হচ্ছে
আমার কাছে অভূতপূর্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বললেন যে আজকে রাতের মধ্যে হিজরত করব। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে আসলেন। রাতের বেলা যখন গভীর রাত, পরবর্তীতে কি হলো, কাফের দলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশ ঘেরাও করলো। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সবুজ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বললেন যে তোমার কাছে যত মানুষের আমানত আছে এগুলোকে ফিরিয়ে দিয়ে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন এবং সূরা ইয়াসিনের শুরু থেকে নিয়ে একেবারে ফাআগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত বললেন এবং এই ফু দিয়ে থেকে মাথা অনুযায়ী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের অন্তরায় সৃষ্টি করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাসায় গেলেন এবং আবু বকরকে নিয়ে গাড়ি সৌরে উঠে গেলেন। একেবারে সাউদ নামক পর্বতে উঠে গেলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন, ঘরে কেউ নেই। একজন কাফের দেখলো, এসে কাফেরদেরকে খবর দিল, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? কয় মুহাম্মদকে হত্যা করে তোলো। কয় আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করুন, মুহাম্মদ তো ঘরের মধ্যে নাই। তারা বিশ্বাস করে না। পরবর্তীতে নবীজি গারে সাউদের মধ্যে অবস্থান করেছেন, সাউদ পর্বতের গুহার মধ্যে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউদের কাছে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ আপনি বাইরে অবস্থান করেন, আমি ভিতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। পরিষ্কার করে প্রথমে আবু বকর ঢুকলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। রব্বুল আলামিনের কি ইচ্ছা একটা মাকড়সা এসে জান বলে দিল। এবং আরেক riwayate পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে সাথে সাথে একটি গাছ বড় হয়ে গিয়েছে এবং দুটি জঙ্গল করে সে পেরে দিয়েছে। সকাল যখন ঘনিয়ে এলো, সকাল যখন হয়ে যায়, যখন দেখলো যে ঘরের থেকে মুহাম্মদ নয় বরং আলী বের হয়েছে, জিজ্ঞাসা করলো মুহাম্মদ কই? জানি না, মুহাম্মদ কে জানি না। পরে ওরা পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করার পর একেবারে গাড়ি সাউরের মধ্যে চলে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু নিচে হলে বাস সর্বশেষ দেখে একেবারে দেখে। নবীজি বললেন, আল্লাহ আছে আমাদের সাথে। রব্বুল আলামিন এই সূরা তাওবার 40 নম্বর আয়াত এই জন্যই নাযিল করেছেন যে আল্লাহ আছে আমাদের সাথে, ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবার 40 নম্বর আয়াতের আলোচনা। পরবর্তীতে তারা পায়নি যে ওরা যদি ভিতরে ঢুকতো তাহলে মাকড়সার জাল থেকে আসে। আল্লাহ তাআলা এইভাবেও বাঁচিয়ে নিলেন। টানা 3 দিন সেখানে অবস্থান করার পর আবু বকরের প্রিয় পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার আযাদকৃত গোলাম হযরত আমির বিন ফুহায়রা এবং তার স্ত্রী এবং তার জ্যেষ্ঠ কন্যা হযরত আসমা বিনতে আবি বকর, এই 3 জন একে একে একজন আব্দুল্লাহ সারা দিন বিভিন্ন খবরাখবর সংগ্রহ করত এবং রাতের বেলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতো। 2 নম্বর আমির বিন ফুহায়রা দিনের বেলা বকরি চড়াতো এবং রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দুধ পান করাতো এবং আসমা বিনতে আবি বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা প্রস্তুত করে দিতেন। এই গেল গারে সাউরের কাহিনী। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করার পর মদিনার দিকে রওনা হলেন। মদিনা থেকে 3 মাইল দূরত্ব হচ্ছে কুবা। হযরত সুরাকা ইবনে সুরাকা ইবনে মালিক যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, তাকে ধরতে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বদয়া করেছিলেন। তার পা দেবে গিয়েছে, শুকনো মাটি কিছু নাই, পা দেবে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আবার পা উঠেছে। পরবর্তীতে যা সম্পদ ছিল তিনি নবীজির সমীপে অর্পণ করতে চেয়েছিলেন। নবীজি বললেন যে আমার কোনো কিছু দরকার নেই, শুধু এতটুকুই শর্ত যে তুমি কাউকে কোনো কিছু বলবে না। আমরা যে আত্মগোপনে আছি কাউকে কোনো কিছু বলবেন না। পরবর্তীতে সুরাকা ইবনে মালিক নবীজিকে ওয়াদা দিলেন যে আমরা কিছু বলবো না। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় গিয়ে অবস্থান করলেন। কুবায় গিয়ে অবস্থান করার পর সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পর্যন্ত ছিলেন। সেখানে সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো একটি মসজিদ নির্মাণ, মসজিদে তাকওয়া, এটার ভিত্তি স্থাপন করেন। ওইটা সর্বপ্রথম পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন, তারপর আবু বকর, তারপর ওমর, তারপর এক এক সাহাবায়ে কেরাম ওই কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন কুবায় অবস্থান করার পর শুক্রবার যেদিন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে শুক্রবার হয়ে যায়, মদিনায় অবস্থানকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করবেন, একটা দেওয়াল খুললে আর মক্কার জমিন দেখা যাবে না। সময় স্বল্পতার কারণে আমি আমার আলোচনা করতে পারিনি, তাই যদি ভুল হয়ে যায় ক্ষমা প্রার্থী। রব্বুল আলামিন আমাদের সবাইকে যা আলোচনা করা হলো, আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন এবং নবীজির সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমার পর যিনি বক্তা আছেন তিনি অন্য বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।